দান করেন সরে কোন আমিন। ওদের হুমকি, ওদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, ওরা বুঝেই না আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার বিল্ডিং, আমার টাকা পয়সা, ক্ষণিকের মায়াজাল, দুনিয়ার সম্পদের লোভ মুমিনদের দেখায় কোনো লাভ হবে না। কারণ মুমিন যদি সত্যিকারের মুমিন হয়, ওরে কোনোদিন দুনিয়ার লোভ দিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেওয়ার ঈমানটাকে কখনো কেনা সম্ভব হবে না। সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, হযরত ওমর ডেকে বলেন, নবীজি ওহী রিসিভ করা শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায়, বাবা মারা গেলে ছেলে সম্পদ কি পায়? বাবার সম্পত্তির ভাগ পায় না? এলাকায় মানে দেয় না নাকি? কথা বলেন না কেন? পায়, পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন মুমিন এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। তার মানে জান্নাতে তার জন্য আলাদা একটা জায়গায় বরাদ্দ থাকবে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার সকলের টার্গেট কি জান্নাত না জাহান্নাম? তাহলে জান্নাতে যাইতে গেলে 7টা গুণাবলী আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি গুনাহগার আপনাদের সামনে তুলে ধরবো। কারা কারা শুনবেন দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ও মেহেরপুরের বাবাজিরা, এ কলিজার টুকরা তরুণ যুবকেরা, তোমরা টেনশন নিও না। 7টা গুণাবলীর মধ্যে 4 নাম্বার গুণাবলীতে যুবক আর মা বোনদের ওয়াজ, টেনশন নেবার কোনো কারণ নাই, সরাসরি আলোচনা শুরু। তোমরা মনে করো না হুজুর মনে হয় কিছু বলবে না। আরে তোমরাও যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, সত্যটা তুলে ধরুন। চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল কারা? আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা। এই পৃথিবীর ভূখণ্ডে তাকায় দেখেন, কেউ টাকার দিক দিয়ে সফল। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি নাম কি? বিল গেটস। কি নাম? এই শয়তানের কত টাকাও নিজেও জানে না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প, এরপরে আসতেছে জো বাইডেন, আর পরে আছে কিংজম। সেই কাটিং মারা মাল দেখেননি? হাই রে চুলের কাটিং রে ভাই। এবার করোনার টিকা আগে নিচ্ছে, কথা কন না, জালেম কিংজম চেনেন না? ও আগে মনে করেন করোনার টিকা আগে লাগাচ্ছে। ও চিন্তা করতেছে জনগণ মরে মরুক, আমার তো বেঁচে থাকা লাগবে। এজন্য জালেমদের কিন্তু দুনিয়াতে এইরকমই অবস্থা হয়, ওরা আগে নিজে বাঁচতে চায়, এরপরে জনগণ মরে মরুক, বাঁচে বাঁচুক, এইটা দেখার ওদের সময় আছে নাকি? এটা দেখে না ওরা, কখনো এটা দেখে না। সময় নাই, কথা কন। চাচা আবার কয় সময় নাই বা ঠিক বলেছেন। এজন্য জালেমেরা টার্গেট হলো আমার বাচ্চা লাগবে, কে মরলো এটা দেখার বিষয় না, কথা কন ঠিক কেনা? ভাইরা আমার, আর যদি মুমিন নেতা হতো বলতো না আগে জনগণকে টিকা দাও, করোনার ভ্যাকসিন জনগণকে দাও, আগে গরিব দুঃখী জনগণকে বাঁচাও, অসুস্থ জনগণকে আগে বাঁচাও। ওরা যদি বাঁচে তারপরে আমি নেতা লাগাবো, কথা কন ঠিক কেন? নেতা আগেই টিকে লাগাইছে, আমার বেঁচে থাকা লাগবে, তুই আমার আগে বাঁচা। পরে কি বাঁচাইতে পারবে কোন ডাক্তার? মন খারাপ করছেন। এরপরে মনে করেন ক্ষমতার দিক দিয়ে সফল দাদা, বোঝেন নাই? এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল।
কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আবার কেউ যশ খ্যাতি নাম সুনাম সুখ্যাতি অর্জন করছে। পুরো পৃথিবীর মানুষ চেনে জানে এমন ব্যক্তিদের নাম বললে যারা ফুটবলার, নায়ক, গায়ক, সুপারস্টার, কথা কন চেনেন না? 2-4টা ফুটবলারকে সারা পৃথিবীর মানুষ চেনে, এরকম আছে না নাই? কি নাম? মেসি ভক্ত, আর কে? নেইমার, আর কে? রোনালদো। তাহলে আপনারা চেনেন 2-4টা সুপারস্টার, পৃথিবীর সবাই চেনে, এরকম আছে না না? কি নাম? শাহরুখ খান, সালমান খান। আপনারা ভালোই মুখস্থ রাখছেন। এখন এই যদি বলা ইসলামের 4 নাম্বার খলিফার নাম কি? কি পটপট করে বলে এখন চিন্তা ভাবনা করতেছে কে 4 নাম্বার, কে 4 নাম্বার, খুব চিন্তা ভাবনার মধ্যে। মন খারাপ করছেন? হযরত আলী। কি নাম? আরো জোরে। এগুলো মুখস্থ থাকার দরকার আছে না? একটা কথা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝবেন বিষয়গুলো কি বুঝাইতে চাই হুজুর। একটু দিলের কানটা লাগায় শুনবেন। মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এই যে পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তিও আছে না? না, অনেক কথা বলতে হবে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। সর্বশেষ যে কথা বোঝানোর জন্য বলতে চাই, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতি সুনাম অর্জনের দিক দিয়ে সফল। আমার আল্লাহ ডেকে বলে টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, তোমারে সবাই চিনে জানে, আমি আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, ঈমানদার বান্দা যারা। এজন্য আল্লাহ ডেকে বলেন টাকা থাকলে আমি আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আমি আল্লাহর কাছে দাম নাই, সবাই চিনে জানে আমি আল্লাহর কাছে দাম নাই। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। আল্লাহ, আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আপনার লাগবে না টাকা, লাগবে না ক্ষমতা, লাগবে না আপনারা চেনা জানা, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। বলেন আল্লাহু আকবার। ঈমানদাররা পৃথিবীর সবচেয়ে কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? সফল মানুষ। সফল মানুষ, ঈমানদাররা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনি আমি যে ঈমান নামের মহাদৌলত সম্পদ পাইছি, এই জন্য খুশি না বেজা? চলুন মুমিন বান্দা সফলতা অর্জন করতে গেলে 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে আদায় করে, যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় তখন দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। যারা সালাতের প্রতি এতটা মনোযোগ, এতটা বিনয়ের সহিত আদায় করে, এতটা নম্রতার সহিত আদায় করে, দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয়টা নামাজে দাঁড়ানো লাগবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, সালাত আদায় করতে দাঁড়াবেন, বিবির কথা মনের মধ্যে থাকা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসার কথা ভাবা যাবে না, দলের কথা ভাবা যাবে না, নির্বাচনের কথা ভাবা যাবে না। মনের মধ্যে একমাত্র আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ানো লাগবে। যত চিন্তা টেনশন সব মসজিদের বাইরে। যখন আপনি আল্লাহর হুকুম সালাতে দাঁড়াবেন, তখন মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা টেনশন আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন জানার দরকার আছে না নাই? ও মেহেরপুরের মুসলমানেরা, দিলের কানটা লাগায় শুনেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনারা একটু দিলের কানটা লাগায় শুনবেন। এরপরে যদি সময় হয় আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু বছর কয়েক পরে আপনাদের মাঝে আসছি, এলাকায় প্রথম আসছি, এজন্য একটু ভালোবাসা দিয়ে আদবের সহিত থাকবেন, কেউ বেয়াদবি করবেন না। রাত তো কারো বাবার না। যুবক মানুষ যদি 2-3 ঘন্টা লাগে, সমস্যা আছে কি? কথা কন। আমার তো আর বয়স বেশি হয়নি, হালকা বয়স চলতেছে, যা হয় অল্প সময় কথা বলে যে ফাঁকি দিয়ে যাবো এমনটা না। আমার নিয়ত আছে, যদি আপনারা ধৈর্য সহকারে থান, কিসের 12টা 12:30 একটা চলতে থাকবে বিষয়। আছেন তো আপনারা? তাহলে দিলের কানটা লাগায় শোনেন, যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। কি
আরো জোরে কোন আখেরি পয়গম্বর কিভাবে নামাজ পড়েছেন জানার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, বিশ্বনবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। ও মেহেরপুরের মুসলমান, নামাজে যারা দাঁড়াইতে চাও না, তাড়াহুড়ো করতে চাও না, দিলের কানটা লাগায় শোনো। আখেরি পয়গম্বর এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূলুল্লাহর পা মোবারক গুলো নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফুলে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী এতটা লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি কোনোদিন